বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমার মধ্যে 3টি বদ অভ্যাস রয়েছে, মিথ্যা বলা, চুরি করা ও মদ খাওয়া। আমি এই 3টি বদ অভ্যাস ছেড়ে দিতে চাই, কিন্তু একসাথে সবকটি ছাড়তে পারছি না। আমাকে এক এক করে এগুলো পরিত্যাগ করার সুযোগ দিন এবং কোনটি অভ্যাস আগে ত্যাগ করব তা বলে দিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু চিন্তা করে বললেন, তুমি প্রথমে মিথ্যা কথা বলার অভ্যাস ত্যাগ করো, আর এই ত্যাগ করার উপর বহাল আছো কিনা তা জানানোর জন্য মাঝে মাঝে আমার কাছে এসো। ওই ব্যক্তিটি এতে রাজি হয়ে চলে গেল এবং কোনো অবস্থাতে মিথ্যা বলবে না বলে দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করলো। তারপর লোকটি আবার রাত্রে অভ্যাস মতো চুরি করতে বেরিয়ে পড়ল, কেননা এটা সে বাদ দেওয়ার ওয়াদা করেনি। সে ওয়াদা করেছে শুধু মিথ্যা বলবে না। কিন্তু কিছু দূর গেলে তার মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করতে গেলে তিনি যদি চুরি করেছি কিনা জিজ্ঞাসা করেন, তাহলে তো মিথ্যা বলা যাবে না, কাজে সত্য বলে স্বীকারোক্তি দিতে হবে, আর তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে অপমান তো সহ্য করতেই হবে, তারপর হাতটাও কাটা যাবে। লোকটি অনেক ভেবেচিন্তে ফিরে এলো, চুরি করতে যাওয়া হলো না। এরপর মদ খাওয়ার জন্য গ্লাস হাতে নিয়ে মদ ঢালল, কিন্তু মুখে নিতে গিয়ে আবারও ওই একই প্রশ্ন মনে উদিত হলো। সে ভাবল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আজ হোক কাল হোক যেতেই তো হবে। রাসূল যদি জিজ্ঞাসা করেন মদ খাওয়া চলছে কিনা, তাহলে কি জবাব দিব? মিথ্যা তো বলা যাবে না, আর সত্য বললে অপমান ও আশিকা ব্যথার আঘাত খেতে হবে। এই ভেবে লোকটি মদও ছেড়ে দিল। এভাবে একমাত্র মিথ্যা ছেড়ে দিয়ে সে একে একে সব কয়টি চারিত্রিক দোষ থেকে মুক্তি পেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যই বলেছেন, মিথ্যা হলো সকল পাপের জননী।